সপ্তম বিবাহ বার্ষিকীতে হসপিটাল থেকে বাসায় চলে আসলাম জামাইকে সারপ্রাইজ দেবো বলে। এসে দেখি আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমাদের বিয়ের বয়স দীর্ঘ 7 বছর চলতেছে। 7 বছরের মাথায় আমাদের কোনো বেবি আসে নাই, কিন্তু গ্রাম অঞ্চলে আপনারা অনেকাংশে দেখে থাকবেন বিয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য শ্বশুর শাশুড়ি এমনকি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই চাপাচাপি করে একটা বেবি নেওয়ার জন্য। কিন্তু তখনই সেম আমার বেলায়ও এটাই হয়েছিল, কিন্তু আমি আর আমার স্বামী দুজনে যুক্ত করে তখন বললাম যে আমরা এত তাড়াতাড়ি বেবি নিব না, তাই আমরা অন্তত 2-3 বছর পরে বেবি নিব। যেই চিন্তা সেই কাজ। আমরা একটু দেরি করতে গিয়ে তখন প্রায় 3 বছর প্রায় 4 বছর হয়ে গেছে। তখন আমার স্বামীর মত হঠাৎ করে পাল্টে গেল। তখন সে বলতেছে আমার এখন বাচ্চা চাই। এমনকি আমার শাশুড়ি দিন রাত আমার স্বামীর মাথা খেয়ে ফেলতেছে একটা বাবুর জন্য, আর এটাই স্বাভাবিক হওয়ারই ছিল। তখন আমার স্বামী আর আমি হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু দেখতে পেলাম যে না, ডক্টর আমাদেরকে জানালো আমাদের কোনো সমস্যা নেই, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আমাদের বেবি হবে। এই কথা বলতে বলতে দীর্ঘ 5 বছর 6 বছর কেটে গেল। এর মধ্যে আমার স্বামী আর আমার শাশুড়ি দিন রাত দেখি কি জানি কি বলতেছে। আমার স্বামী তখনও কিছুই বলতেছে না, মানে বলতেছে। পরে আমি বুঝতে পারলাম যে আমার স্বামীকে অনেক চাপাচাপি করতেছে একটা বিয়ে করার জন্য, একটা বেবি আসার জন্য আমাদের ঘরে একটা নতুন মুখ আসবে, এটাই তো স্বাভাবিক। এই চিন্তা করে তখন আর কিছুই বলতেছি না আমরা। তখন আমিও চেষ্টা করতেছি একটা বেবির জন্য। এই করতে করতে প্রায় অনেকটা সময় বের হয়ে গেল। এর মধ্যে আমার শাশুড়ি আমার স্বামীকে নিয়ে হঠাৎ একদিন দেখি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমাকে বলতেছে আমার এক আত্মীয়ের বাসায় যাইতেছি, আস্তে আস্তে রাত হবে। যাক, সেদিন ছিল আমার সপ্তম বিবাহ বার্ষিকী। আমিও এই দিক দিয়ে ওরা চলে গেল। আমি সুন্দর করে কাঁচা ফুল এনে আমার ঘরটা সাজিয়েছি। চারদিকে কাঁচা ফুলের গন্ধ মোমো করতেছে। এর মধ্যে সন্ধ্যার দিকে দেখি আমার শাশুড়ি আমার স্বামীকে নিয়ে বাসায় হাজির। কলিং বেল যখন টিপ দিল আমার গেটের সামনে, আমি গিয়ে হাজির দেখি আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন হয় যে মস্ত বড় কোনো এক অপরাধ করে ফেলছে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি পিছনে দেখি লাল বেনারসি পরে একটা আমার মহিলা দাঁড়িয়ে আছে। তখন আর আমার বোঝার আর অবকাশ থাকলো না। আমি সব কিছু বুঝে গেলাম যে আমার শাশুড়ি আমার স্বামীকে দিয়ে আরেকটা বিয়ে করিয়েছে বা আমার স্বামীই করেছে। এই পর্যন্ত তখন আমার শাশুড়ি পরিস্থিতি সামলানোর জন্য আমার স্বামী আমাকে বলতেছে যে তুমি গেট ছেড়ে দাও, আমরা ভিতরে যাব। তখন আমি আর কিছু বললাম না। আমার মানে পুরোটা শরীর অবশ্যই হাসছে, কি বলবো আমি আর কি বা বলতে পারি। তখন আমি গেট ছেড়ে দিলাম। তখন ওরা ভিতরে চলে আসলো, এসে আমার ঘরে প্রবেশ করলো। এর মধ্যে আমার শাশুড়ি বলে উঠলো, বাহ, খুব সুন্দর তো, আপনি খুব সুন্দরভাবে মানে ঘরটা সাজিয়েছো তুমি, আর না হলে এত রাত্রে কোথায় পেতাম এই কাঁচা ফুল, অনেক কষ্ট হয়ে যেত, খুব ভালো কাজ করেছো। তুমি আমার রুমে গিয়ে বসো, আর এদিকে তোমার রুমে এখন নতুন বউ নিয়ে আমার ছেলে থাকবে। এর মধ্যে আমি খুবই কষ্ট পেলাম। আমার বুকের ভিতরটা দুমড়ে মুছে ভেঙে যাচ্ছে। মনে হচ্ছিল যে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি আর কি বলবো। আমার ঘরটাও চলে গেল, আজ আমার স্বামীটাও পর হয়ে গেল। এর মধ্যে যাক আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। এর মধ্যে আমি ঘুমাতে চলে গেলাম। ঘুম কি আসে সারা রাত্রে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে, যেন বালিশটা ভিজে গিয়েছে। কি কষ্ট সে মানে একমাত্র যা হয় সেই বুঝে। তখন হঠাৎ দেখে আমার রুম থেকে কিসের জানি একটা আওয়াজ হলো। তখন উঠে দেখে আমার রুম থেকে আমার স্বামী উঠেছে। এখন মনে হচ্ছিল যে সে গোসল করতেছে। তখন আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো। তখন আমি চিন্তা করে দেখলাম এক রাজ্যে 2 রাজত্ব চলে না। তখন আমি আর কি বলবো, আর সুখবরটা তাকে দিতে পারলাম না। আমি একটা চিরকুট লিখে তার রুমে রেখে আমি বাসা ছেড়ে চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়। চিঠিতে লেখা ছিল এমন যে আজকে এই সুখবরটা দিব, আজকে 2 মাস হয়েছে আমি কনসিভ করেছি, তুমি একটু অপেক্ষা করতে পারলা না? এত সুন্দর সংসারটা কিভাবে হাতে ধরে ভেঙে দিতে পারলা? এত ভালোবাসার পরেও তুমি আমাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারলা? এত কষ্ট এত দুঃখ নিয়ে আমি চলে গেলাম, কিন্তু আমি কখনো পরাজিত হতে পারবো না, আমি দেখতে পারবো না কখনো এইভাবে এক রাজ্যে 2 রাজত্ব 2 জনকে নিয়ে করতে। কিন্তু আমি জানি তুমি সকালে ঘুম থেকে উঠে আমার হাতে 1 কাপ চা না খেলে তোমার দিনটা ভালো যাবে না। তুমি চা খেতে পাখির ঘরে এসে আমার সাথে দেখা করবে। তখন আমি চিরকুটটা লিখে আমি ওর ঘরে রেখে আমি চলে আসলাম। এর মধ্যে আমি বললাম আমাকে খুঁজে চেষ্টা করো না, আমি একা কেন কষ্ট করবো, তুমিও কিছু কষ্ট ভোগ করো, তুমিও তো সন্তানের বাবা নাকি। কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না, যেহেতু আমার সন্তানের বাবার প্রয়োজন, তাই আমি তোমাকে ছেড়ে দিব না। তুমি কিছু দিন অপেক্ষা করলে তুমি আজকে সন্তানের বাবা হতে পারতে। টাইমলাইন থেকে নেওয়া সত্যি অসাধারণ কষ্ট, নির্মমদায়ক, ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক, যা মানে একটা মেয়ে মানুষ ছাড়া কখনোই বুঝতে পারবে না।